কেডা আমার বাস স্যার কে মুন্ডা এই ছেলের বাচ্চা ফকির এদিকে একটা মাইয়া আইছে দেখছাস মাইয়া মাইয়া খাইয়া ফেলাইছি তার মানে মানে হইল আমি হইলাম মানুষ খাওয়াইয়া মানুষ 101টা মানুষ আমি খাবো কেবল খাইছি 90 দে বাকি আছে হনো 11টা কি কয় দোস্ত এটা কি মানুষ না রাক্ষস তোরে এত তাড়াতাড়ি পাইয়া যামো ভাবি নাই তোরা তিনটে খাইলে বাকি থাকবো আর 8টা তোরে খামু আমি আরে ভয় পাইস না মায়ের যে করে হোক খুঁজে নিতে হইব 2 লাখ টাকার মাল ওর সৎ মায়ের কাছে 50,000 টাকা কিনছি 2 লাখ টাকায় বিক্রি করবো ও এই ব্যবসা তো করে মাইয়া মানুষ বেচা কিনা বালা তোর মাংস আর কলিজা খাইতে আমার খুব মজা লাগবো চাবাইয়া চাবাইয়া খামু রাখ অস্ত্রটা বাইর করি না আগে অজ্ঞান করার ওষুধটা বাইর করি এটা যদি দেহস তোরা অজ্ঞান হয়ে যাবি সাথে সাথে তো করে ভাই কইরা তোর কইরা ভার কইরা চাবাইয়া চাবাইয়া মাংস দিয়া কইরা দেখামু লবণ আমার সঙ্গে আছে দোস্ত চল জায়গা টেহার চাইতে জীবনটা বড় ঠিক কইছ দোস্ত চল ভাইকে বলি তা নাইলে পলানের শুরু না পরে কিন্তু ভাগার সময় পেয়ে যাবে চল ভাইকে বলি পলাইছে চেহারা ছবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর তোর নাম কি হতে ওই শয়তানেরা তোরে বেচতে দিবা চাইছিল আমার ঘরে সৎ মা আমারে 50,000 টাকা দিয়ে বেচে দিছে আমি পলাইছি তুমি আর বাঁচাইলা এখনো বাসনের নিশ্চয়তা নাই তুই যদি এই গ্রামে থাকস তাইলে ওরা আবার আয় তোরে ধইরা লয়ে যাইতে পারবি এবং নিয়ে যাবো সাবধান তুমি কি হাসের মানুষ খাওয়া মানুষ আরে না না তোরে ওর কাছ থেকে বাসনে লাগেই তো আমি মানুষ খাওয়া মানুষের কথা কইছি তুমি তো অনেক চালাক আরে দূর চালাক চালাক যে কি হইব আমার মতো চালাকের এই গ্রামে ভাত নাই চিটার বদমাইশ আমি কেউ আমার দাম দেয় না কিছু করতে পারি না দেখা বউটা আমার পোলা বান্ধবীটারে লইয়া বাপের বাড়ি চলে গেছে গা তাই মনের দুঃখে বড় কোনো শহরে যাবার চাইতাছি যাইয়া দেখি ভাগ্যটা যদি বদলাইতে পারি কি কর হাসাই বড় শহরে গেলে ভাগ্য খুলে যাইব তাহলে তুমি আমারও নিয়ে যাইবা ভাইয়া মানুষ ওরে নিয়া বড় শহরে গেলে ভালাই কামাই রোজগার হবো মামু কি ভাবতেছ না আমি তো তোর সৎ মায়ের ভাইয়ের মামা হইতে পারবো না তোর আসল মায়ের আসল মামাই উমু শোন তোরে লইয়া যে আমি শহরে যামু মস্ত বড় শহর ওই শহরে যাইয়া তুই আমি দুইজনে যে টিয়া পয়সা কামাই করবো তুই অর্ধেক আমি অর্ধেক মানে সমান সমান
তুই কামাই করলেও আমি অর্ধেক, আমি কামাই করলেও তুই অর্ধেক। কথাটা মনে থাকবো। আচ্ছা চল বড় শহরে চলে যাই, এই গেলাম আমি আর থাকবো না। মামু খিদা লাগছে, আরে খাওয়া মুয়া, মেলা খিদা লাগছে। 3 বছর আগেই তোরে খাওয়া মু। চল, কোনো দোকান টোকান নাই? ইনু দোকান নাই, যা। মামু হ্যাঁ, আমরা যাই পারতাম না। যাবার পাইছি না। না আমার খুব খিদা লাগছে। আরে খিদা লাগছে, একটু আগে না তোর আমি খাওয়াইলাম, আবার কই খিদা লাগছে। যা দি চল। না আরে আয়ো, খাইতাম না। কারে নিয়ে আইলাম, শহরে নিয়ে যামু। আমার আগে খাওয়াইলো, আমার মেলা খিদা লাগছে। তুই থাক, আমি খাবার নিয়ে আইতাছি। আচ্ছা আইতে যাবার পাই না, খিদা লাগে। ও নয় না কে? খা, জলদি করে খা, খালি খিদা লাগে। মামু পাই না তো। পরে আর নাড়াই আমার লগে ভুল হইছে। রুটি আনো, পানি আনো, যন্ত্রণায় আছি। কি একটা খিদের রাজ্য, কান দেলইয়া ঘুরতাছি, ভাল লাগে না যন্ত্রণা। মামু তুমি খাবে না? দেবানি খা, তুমি তো খাবে না? আমার পেট ভরা, তুই খা। তুই ধরো না। ধর, চল। মামু আবার কি? একটু খারাও, তুমি একটু খালো, তোমার খিদা লাগছে। আরে আমি খাইতাম না। একটু খাও, আমার না পেটটা বসে, একটু জিরাই আমি। তো তুমি একটু খাও। দে, না আর নিতাম না কিছু, খাও, পানি খাইলো আগে। তোমার পুটলা কি আছে, নিমু না, খাও। দেরি হয়ে গেছে, যা। হ্যাঁ। ও মামু আয় হচ্ছে দেখি, আর মামু মামু শুনতাম না। শুনো আগে, একটু শুনো। কি আমার না খিদা লাগছে। খিদা লাগছে? এই মাত্র না তোরে খাওয়াইলাম। না, আমার খিদা লাগছে, না খাইলে আমি আর খাওয়া যাইতাম না। আরে হাই রে। এবার আর খিদা খিদা করিস না অঞ্চল। শুনো, আবার কি শুনবো? এই সারাটার দিন হাঁটলাম, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেছে। এখনো তো শহরের সন্ধান মিললো না। আর কত হাঁটবো? আমার কাছে তো 100 টাকা আছে মাত্র। 100 টাকা আছে? কেমনে কি করবো চিন্তা
করে পাইতেছি না। তোর তো খালি একটু পর ভয় খিদা লাগে। এই রাস্তার মধ্যে 3 বার খাওয়াইলাম। জাগা কোনো চিন্তা করিস না, আমার কাছে 1000 টাকা আছে। শহরে যাইয়া এই টাকা খরচ করতে করতে একটা কিছু বাউ কইরাই ফেলাম। এখন চল দেহি, আর দেরি হইতাছে না। চল হ্যাঁ, কি আছে? চল দেহি অঞ্চল। একটা কথা শুনো, তোমার কাছে যখন 1000 টাকা আছে তাহলে তো ওটা আমারও টাকা, তাই না? তোমার টাকা মানে তো আমার টাকা। আমরা দুজনে মিলে তো চুক্তি করছি, তুমি যেটা কামাই করবা দুজনে সমান সমান, আবার আমি যেটা কামাই করবো এটা তো সমান সমান, তাই না? এইটা তো জানি, তুই আয় তো দিহি, আয়। ভাই গো, ও ভাই কিছু দান করেন ভাই। আবার কেডা? ভাই আমি একটা ফকির মানুষ। কি? কিছু দান করেন। দেন ভাই, কিছু দেন। 1 গুণ দিলে 10 গুণ দিব, খোদাই দেন। ওর ওদে এই গান্ধিকা 10 গুণ দিব, 1 গুণই পাইতাছি না। আল্লাহ 10 গুণ দিব। আমরাই ফকির, আর এক ফকিরে আয় করতে হাত দেন। এই যাও করো, এই যা তো দি, চল চল। আবার দাঁড়ায় খায়। মাগো, তুই 1 গুণ দিলে আল্লাহ তোরে 10 গুণ দিব। দে মা দে। তারা ওই ফকিন্নির বাচ্চা, তোর কাছে 100 টাকা আছে, তা ওই ফকিরে দিয়া দিলি। হন তুই চলবি কেমনে? আমরা চলবো কেমনে? কেন মামু, তোমার কাছে না 1000 টাকা আছে? এই তোমার টাকাই তো আমার টাকা। এই না, আমার টাকা, আমার টাকা আছে 1000। আচ্ছা চলুন যাবনি। শুন, তুই এক কাম কর, আমি ওই দোকান থেকে কিছু খাবার আনি। রাস্তার মধ্যে গেলেই তো কবি মামা খাবার দেও, খাবার দেও। জলদি যাও মামু, আমার খিদায় পেটটা জ্বলতাছে। পেট জ্বলতাছে। একটু আগে এক ফকিরের পেটের জ্বালা নিভাইলি 100 টাকা দিয়া। ও হন, তোর পেটের জ্বালা তো জ্বলবই। ফকির ডারে দেখে আমার মায়া লাগছে। তুই না হলে তো কথা, তুই যাও খাও নিয়ে। আচ্ছা তুই নু বয় নু, আমি খাবার নিয়ে আই। যাও। থাক। জ্বালাই ফেলাইছে। এই রাগ কইছে ফকিনির সঙ্গে যদি থাকি, আমার পকেটে যে 1000 টাকা আছে এইটা একটু পরে শেষ করে ফেলাম। একটু পরে ভারী খালি খাওয়াও খাওয়াও। এরে থুইয়া আমি পলাই। নিজে বাঁচলে বাপের নাম বাইজ্ঞা পড়ি। শেষ হয়ে গেল গা, কি তাই তন মনে হইতেছে মরেই যাবো। ও না না, কোন সময় গেছে মামুর। ও না না, মামুর আশায় থাকলে আমি আজকে খিদে মরেই যাবো। দেখি কিছু পাই কিনা।
লাগতেছে না, খিদা লাগছে। পুরি ওই যে গেল মামুরা। আসেন বাড়িতে? ওই যে সাইডটা ভাত পাবো, খিদায় কোন জায়গাটা জ্বলে গেল। এই কে তুমি? খিদা খিদা? খিদা এই কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমি না খুব বিপদে আছি। গ্রাম থেকে শহরে আইছিলাম এক অচেনা মামুর লগে। মামু আমারে খাওয়ানোর কথা কইয়া কই যে হারাইলো, আর খুঁজে পাইতেছি না। আমার কাছে 100 টাকা আছিল, ওইটা এক ফকিনিরে দিয়ে দিছি। 100 টাকাই ফকিরে দিয়ে দিছ? হ্যাঁ, খুব মায়া লাগছিল। থাকলে আরো দিতাম, কিন্তু আর নাই। এর লাগে আমি এখনো না খাইয়া রয়েছে। আমার কাছে কোনো টাকা নাই কাকা, কি যে খামু, কেমনে যে চলমু। আচ্ছা মা, তুমি এখানে থাকো, আমি বাড়ির ভিতরে যাইয়া তোমার জন্য সাহায্য পাঠাইতেছি। হ্যাঁ, আচ্ছা। থাকো। এ মনির, মনির কই গেলি রে? আইতাছি কাকা। তাড়াতাড়ি আয়। কাকা হ্যাঁ শোন, বাইরে একটা মেয়ে বই আছে, এই টাকাটা ওই মেয়েটাকে দিয়ে আয়। আচ্ছা কাকা। এই নাও টাকা দিছে, টাকাগুলা। নয়টা কেন? ভিক্ষুক না কইলো 100 টাকা দিলে 10টা পাওয়া যাবে, মানে 1000 টাকা 10 গুণ হইব। তো 9টা কেন? কাকু, আবার কি হইলো? কাকু, এনে নোট 9টা কে? ওইটা হ, ভিক্ষুকরে যখন 100 টাকা দিছি, তখন হ্যাঁ আমার কইছিল 1 গুণ দিলে নাকি 10 গুণ পামু, তার মানে 1000 টাকা পামু। কিন্তু এনে আমি তো 9 গুণ পাইছি, 900 টাকা পাইছি, আর 1 গুণ বাকি রইছে। আমি তো 10 গুণ ঠিকই দিছি। আমার বাড়ির পোষা বিড়ালটা রাস্তায় মনে হয় নোটটা নাই করে দিছে।
পুষা বিড়াল কাকা, মনে হয় আল্লাহ ওই 100 টাকা নোট বিড়ালটার ভাগ্যে রাখছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই কাকা। কই যাইবা? কাকা আমার না খালি খিদা লাগে, কিছু কিনে খাই গা, অনেক খিদা লাগছে। শোনো, আমার এখানে কোনো খাওয়ার অভাব নাই, তুমি যা ইচ্ছা যত ইচ্ছা খাইতে পারবা, খাওয়ার কোনো অভাব নাই, বুঝছো? সত্যি কাকা? আরে হ, তুমি একজন সৎ সহজ সরল মাইয়া, দেখা তোমারে আমার খুব ভালো লাগছে। তুমি ইচ্ছা করলে তুমি আমার এখানে আজ থেকেই থাকতে পারবা, তোমার সব ব্যবস্থা আমি করব। কোন কি কাকা? কোন চাচা? আরে পাগলি ভাই আমার, আপনি অনেক দয়ালু কাকা। আমার মতো একটা অসহায় মাইয়ারে আপনি আশ্রয় দিতেছেন। কান্দিস না রে মা। আমি সারা জীবন আপনার চাকরানি হয়ে থাকবো, আপনার সেবা করবো খালি। আরে না মাইয়া, তুমি আমার মাইয়া হয়ে থাকবা, কাঁদিস না। চাকরানি কেন্দ্রে মা, আমার তো কোনো সন্তানাদি নাই, সততার মধ্যে থাকলে তুই আমার সন্তান হয়ে থাকবি। সবই আল্লাহর ইচ্ছা কাকা, আমার তো বাবা নাই। আমার কাছে মনে হয় কি জানেন, আমার বাবার ওই রুহটা আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিচ্ছে। তাই? ঠিক আছে, তুই আমার সন্তান, মনে কর তুই আমার সন্তান, আমি তোর বাপ। ছোটবেলার থেকে বাপ শব্দটা কাউরে ডাকতে পারি নাই, আপনি আমারে বাপ ডাকার অনুমতি দিচ্ছেন, আমার মনটা খুব শান্তি পাইতেছে কাকা। কি নাম রে তোর মা? ফাতু। ফাতু কোনো নাম হইতে পারে না, আজ থেকে তোর নাম ফাতেমা। আচ্ছা কাকা। চল মা, এখন তোর ঘরে নিয়ে একটু খাওয়াই। আচ্ছা বাবা চল। আয় মা আয়। বাবা, হ্যাঁ মা। এই যে এই সমস্ত ক্ষেত লাগাইতে চুক্তিতে কামলা নিবা, তাহলে কি গো, সময়ও বাঁচবো, খরচও বাঁচবো, সব দিক দিয়েই সুবিধা। ঠিকই কইছস মারে, তুই একদম বুদ্ধি মাইয়া, তোমারে পাইয়া আমি খুব খুশি হয়েছি। আমার ভবিষ্যৎ সয় সম্পত্তি, দোকানপাট, টাকা পয়সা সব তুই দেখশন করবি মা। বাবা, আমার মরা বাপে কইতো, অসৎ হয়ে বাঁচার চাইতে সৎ হয়ে মরা অনেক ভালো। উনি তো ঠিকই কইছে রে মা, সত্যি কথাই বলছে। বাবা, তোমার মতো একজন ভালো মানুষ রে বাবা হিসেবে পাইয়া নিজের অনেক ভাগ্যবতী মনে করি আমি। কিসে বাবা? মুখটা আমাদের কেমন জানি ব্যথা চাপ দিল, প্রায় এরকম হয়। ও চলো, তোমার এখন এই ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো চলো। না না মা, যাওয়ান লাগবো না, পরে গেলেই চলবো, আজকে না বাবা শোনো, তুমি রোগ নিয়ে এমন গাফিলতি কইরো না, পরে যদি কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে তখন আমি কই যামু? আমার তো আর কেউ নাই এখন দুনিয়াতে। তুই কিছু ভাবিস না রে মা, তোর মতো আমি একটা সৎ মাইয়া পাইছি। আমার যা সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যা আছে আমি তোর নামে সব লিখে দিয়ে যাবো। তুই শুধু মানুষের দান করবি, আল্লাহ তোরে ভালো রাখবো মা। ইনশাআল্লাহ বাবা। যাই মা, আমার ব্যথাটা একটু বেশি লাগতেছে। আচ্ছা তুমি বাড়ি যাও, আমি কামলা ঘর সবকিছু দেখায় বুঝাই আইতাছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আয় আয়। কামলারা জামু, বাবা তো শরীরটা খারাপ, মনটা জানি কেমন করতেছে।
বাবা কো? চাচা ঘুমায় রয়েছে। চাচার শরীর বেশি একটা ভালো না। বাবা 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 তোমার শরীরটা কেমন ভালো লাগে? বাবা কথা কও না কেন? ও বাবা 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 তুমি কি মরে গেছো? বাবা বাবা ও বাবা ও বাবা কথা কও বাবা। না বাবা তুমি এমনি মরতে পারো না, আমার এমনি অসহায় রেখে তুমি মরতে পারো না। তুমি আমার কার কাছে হয়ে গেলা? ও বাবা তুমি উঠো, কথা কও আমার লগে বাবা। বাবা প্রিয় কন্যা ফাতেমা, আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে আমি তোমার নামে আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেলাম। আর একটা গোপন কথা তোমাকে বলে যাই, আলী নামের একটি পুত্র সন্তান আমার আছে। ওর মা মরার পর আমি দ্বিতীয়বার বিবাহ করেছিলাম বলে সে আমার প্রতি অভিমান করে তার মামার কাছে চলে যায়, আর কোনোদিন আমার কাছে আসেনি। যদি কোনোদিন সে আসে তাকে তুমি উপযুক্ত সম্মান দিও মা, তোমার বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকা 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 খালি পাও জুতা পাও, খালি পাও জুতা পাও, খালি পাও